আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতেছি। দ্বিতীয় ক্লাসের টপিক হচ্ছে অ্যারে, লিঙ্কড লিস্ট, স্ট্যাক এন্ড ট্রি। এটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। লিনিয়ার ডাটা স্ট্রাকচার প্রকারভেদ ছিল অ্যারে, লিঙ্কড লিস্ট, স্ট্যাক এন্ড ট্রি। আজকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আসতেছে অ্যারে। অ্যারে কি? অ্যারে একটি ডাটা স্ট্রাকচার কম্পিউটার বিজ্ঞানের একটি মৌলিক ধারণা বা মেমোরি সংলগ্ন ব্লকের উপাদানগুলি একটি সংরক্ষণ করে। এটি সূচকগুলি ব্যবহার করে উপাদানগুলিতে দক্ষ অ্যাক্সেসের অনুমতি দেয় এবং ডেটা সংগঠিত এবং ম্যানিপুলেট করার জন্য প্রোগ্রামে ব্যাপকভাবে ব্যবহৃত হয় অ্যারে। অ্যারে শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ সজ্জা। ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা অ্যারে বলি। সাধারণত একটি সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভেরিয়েবল সেট বা ডাটা সমষ্টিকে অ্যারে বলা হয়। অ্যারের একটি নাম দেওয়া হয় এবং একটি অ্যারে কয়েকটি উপাদান নিয়ে গঠিত। উপাদানকে আমরা এলিমেন্ট হিসেবে বলে থাকি ইংলিশে। তারপর উপাদান নিয়ে গঠিত হয়, তা প্রকাশের জন্য কতগুলো আমরা ইন্ডেক্স ব্যবহার করে থাকি। ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3, 4, এগুলোকে আমরা ইন্ডেক্স বলতেছি। একটি অ্যারের প্রতিটি আইটেম 0 দিয়ে শুরু করে ইন্ডেক্স করা হয়। এটা হচ্ছে যে যার ইচ্ছা অনুযায়ী। অনেকে 1 থেকে শুরু করে, অনেকে 0 দিয়ে শুরু করে। এখন একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক কোনো একটি অ্যারের নাম হলো এ, ক্যাপিটাল এ। এই অ্যারেতে n সংখ্যক ডাটা সংরক্ষণ করার জন্য n সংখ্যক সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, যাদের নিম্নরূপ প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে a1, a2 ... এরকম করে আমরা n সংখ্যক পর্যন্ত উপাদান নিয়ে থাকি। প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে অ্যারেগুলোকে প্রকাশ করা হয়। মানে প্রথম বন্ধনীর মাধ্যমে যদি আমরা বলি a1, a2 ... এভাবে করে an পর্যন্ত, বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয় a1, a2 এবং an পর্যন্ত। এখানে এর উপাদান, এদেরকে সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল বলা হয়। এবং 1, 2, 3 ইত্যাদি হচ্ছে প্রত্যেক উপাদানের সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স। এই 1, 2, 3 হচ্ছে প্রত্যেকটা উপাদান এর সাবস্ক্রিপ্ট ইন্ডেক্স। প্রকারভেদ। এরকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে একমাত্রিক বা লিনিয়ার অ্যারে, আর একটা হচ্ছে একাধিক মাত্রার বা নন লিনিয়ার অ্যারে। ইংলিশে যদি বলি একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল, আর একাধিক মাত্রা মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা যদি একমাত্রিক অ্যারেকে প্রকাশ করি তাহলে এভাবে করব। এখানে আমি কতগুলো সংখ্যা দিচ্ছি, 2, 4, 2, 4, 6, 8, এগুলো কতগুলো সংখ্যা। এখন সংখ্যার মধ্যে এগুলোকে আমরা ধরতেছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যারে এলিমেন্ট, মানে উপাদান। আর আমরা এগুলোকে যেহেতু গণনা করতেছি, তো আমি 0, 1, 2, 3 এগুলো হচ্ছে ইন্ডেক্স। মানে 0 ইন্ডেক্সের অ্যারে উপাদান হচ্ছে 2, 1 ইন্ডেক্সের অ্যারে উপাদান হচ্ছে 4। এভাবে আমরা পাস করি। আমরা যদি a0 বলি, a0 সমান কত হচ্ছে 2। যদি আমরা a1 ধরি, a1 সমান কত 4। a1 এর উপাদানের মধ্যে 4 আছে, এই কোনগুলো আছে। তো এগুলোকে ইন্ডেক্স বলে, এগুলোকে অ্যারে এলিমেন্ট বলে প্রত্যেকটা। এখন আমরা আসি ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা একমাত্রিক অ্যারে কাকে বলে। একমাত্রার অ্যারে বা লিনিয়ার অ্যারে যদি
অ্যারে নামের সাথে একটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তবে তাকে একমাত্রা বা লিনিয়ার অ্যারে বলা হয়। নিম্নে চিত্রের সাহায্যে আমরা একমাত্রা অ্যারে দেখানো হয়েছে যাতে 10 জন ছাত্রের নাম সংরক্ষণ করা হয়। এখন একটা একমাত্রা অ্যারের উদাহরণ দেখাচ্ছি আমি। এখানে মোট 10টা রো আছে, আমি সব বলে দিচ্ছি না, মানে 10টা আপনি ধরে লিখে দিই। আমি এখানে 1 থেকে স্টার্ট করছি। 1 মার্কেটগুলো আগেও সমস্যা ছিল, আমি বুঝছি না কেন। 1 2 3 4 5 এরকম করে এগুলো হচ্ছে ইন্ডেক্স। আর এখানে অ্যারের উপাদান আমি দিচ্ছি। একজনের নাম ধরেন হাসান, একজনের নাম করিম, এভাবে একজনের স্টুডেন্ট নাম আমি এবিসিডি এরকম করে দিলাম। এগুলো হচ্ছে স্টুডেন্টের নাম, এগুলো হচ্ছে ইন্ডেক্স। এটা হচ্ছে একটা স্টুডেন্ট অ্যারে। এই অ্যারেটার নামে হচ্ছে স্টুডেন্ট অ্যারে। এটা আমরা ওয়ান ডাইমেনশন অ্যারে হিসেবে গণনা করতেছি আমরা। তো এখানে আমি যদি অ্যারেটার নাম হচ্ছে স্টুডেন্ট, এই অ্যারেটার নাম হচ্ছে স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট স্টুডেন্ট 1 লিখি, স্টুডেন্ট 1 সমান কি হাসান না, স্টুডেন্ট 1 ইজ ইকুয়াল টু হাসান। এবার আমি যদি স্টুডেন্ট 2 লিখি তাহলে করিম, স্টুডেন্ট যদি আমি 10 লিখি তাহলে এটা হবে ই, এরকম। এরকম ওয়ান ডাইমেনশনাল অ্যারে করতেছি। এবার আসলে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে নন লিনিয়ার অ্যারে যেটা বলি। যদি অ্যারে নামের সাথে দুটি বা একাধিক থাকতে পারে, ততোধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তবে তাকে একাধিক মাত্রার নন লিনিয়ার অ্যারে বলা হয়। যদি অ্যারে নামের সাথে দুটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তাকে দ্বিমাত্রিক অ্যারে বলা হয়। যদি 3টি সাবস্ক্রিপ্ট ব্যবহার করে তাহলে ত্রিমাত্রিক অ্যারে বলা হয়। তো এরকম n সংখ্যক অ্যারে ব্যবহার করা যায়, সেটাকে n ডাইমেনশনাল অ্যারে বলা হয়। দ্বিমাত্রিক অ্যারে যেটা আমরা দুইটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করে বলছি সেটাকে আমরা ম্যাট্রিক্স হিসেবেও জেনে থাকি এবং কম্পিউটার টেবিল নামে নামকরণ করা হয় এটাকে। মানে এটা আমি যদি একটা অ্যারেকে আমি অ্যাবল সম্বোধন করি, এখানে দুইটা যদি ব্র্যাকেট থাকে এটা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে, মানে দুইটা সাবস্ক্রিপ্ট থাকবে। তা আমি যদি 1 2 এরকম করে দিই, এখানে এটা একটা ম্যাট্রিক্স হিসেবে গণনা হবে। মানে আমরা ম্যাট্রিক্সে পড়ছি না, প্রথমটাকে রো দ্বিতীয়টাকে কলাম ধরে, একটা রোয়ে দুইটা কলাম এইভাবে ধরা হয় এরকম। অ্যারে সম্পর্কে এখন শেষ। এখন আমরা আসি লিঙ্ক লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। লিঙ্ক লিস্ট জিনিসটা কি? প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের আইটেম বা তালিকা নিয়ে কাজ করে থাকি, এই ক্ষেত্রে লিস্ট শব্দটি ব্যবহৃত হয়। তো কম্পিউটার মেমোরিতে লিনিয়ার ডাটা সংরক্ষণের জন্য পর্যায়ক্রমিক মেমোরি লোকেশন ব্যবহৃত হয় যাতে ডাটার মধ্যে লিনিয়ার সম্পর্ক বজায় থাকে। যখন কোনো ডাটা স্ট্রাকচারের উপাদানসমূহ নির্দিষ্ট ক্রমানুসারে সজ্জিত থাকে তাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। যখন পয়েন্টার বা লিঙ্কের মাধ্যমে লিনিয়ার ডাটা সংরক্ষণ করা হয় তখন সেই লিনিয়ার স্ট্রাকচারকে লিঙ্ক লিস্ট বলে থাকি। আবার বলছি, যখন কোনো ডাটা স্ট্রাকচার উপাদানসমূহ নির্দিষ্ট ক্রমানুসারে সজ্জিত থাকে তখন তাকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে থাকি। এই লিনিয়ার ডাটা স্ট্রাকচার যখন পয়েন্টার বা লিঙ্কের মাধ্যমে সংরক্ষণ করা হয় তখন সেই লিনিয়ার স্ট্রাকচারকে আমরা লিঙ্ক লিস্ট হিসেবে জেনে থাকি। তবে অ্যারের একটি অসুবিধা আছে, সেটা কি? যেমন অ্যারেতে ডাটা সংযোজন ও বিয়োজন তুলনামূলকভাবে কষ্টকর। সংযোগ মানে যোগ এবং বিয়োজন মানে বিয়োগ, যোগ বিয়োগ করা খুবই কষ্টকর। একটা অ্যারে উপাদান থেকে কোনো উপাদান ইনসার্ট করা বা ডিলিট করা একটু কষ্টকর। তাছাড়া যেহেতু অ্যারে সচরাচর একটি মেমোরি ব্লককে দখল করে কাজে ইচ্ছে করলে অ্যারের সাইজ দ্বিগুণ বা তিনগুণ করা যায় না। এই জন্য অ্যারেকে ডেন্স লিস্ট বা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার বলে। স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার মানে যেটা ফিক্সড, মানে পরিবর্তনশীল নয়। আরেকটি উপায়ে মেমোরিতে লিস্ট সংরক্ষণের জন্য প্রত্যেকটি উপাদানের একটি নিজস্ব ফিল্ড থাকে, একে লিঙ্ক বা পয়েন্টার বলে। পয়েন্টার লিস্টের পরবর্তী উপাদানে অ্যাড্রেসকে ধারণ করে, কাজে লিস্টের আনুক্রমিক উপাদানে পরস্পর সন্নিবেশিত মেমোরি স্পেস দখলের প্রয়োজন হয় না।
এতে লিস্টের সংযোজন ও বিয়োজন কাজটি সহজ হয়ে যায়, যেটা লিঙ্ক লিস্টের কথা বলছি। তবে ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে ডাটা সংযোজন ও বিয়োজন ক্ষেত্রে অ্যারের তুলনায় লিঙ্ক লিস্ট ব্যবহার করা শ্রেয় ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে। লিঙ্ক লিস্ট হচ্ছে একটি লিনিয়ার অ্যারেতে উপাদানের সন্নিবিশেষ। অ্যারের এক একটি এলিমেন্টকে বলা হয় নোড। এক একটি এলিমেন্টকে অ্যারের নোড বলা হয়। এছাড়া অ্যারের এই লিনিয়ার অর্ডার সংরক্ষণ করা হয় পয়েন্টারের মাধ্যমে। লিনিয়ার অর্ডার আমি চিত্রের মাধ্যমে দেখাবো। প্রত্যেকটি উপাদানের দুটি অংশ থাকবে, একটা হচ্ছে ডাটা অংশ আর একটা হচ্ছে অ্যাড্রেস অংশ। ডাটা অংশ হচ্ছে যা উপাদান তথ্য সংরক্ষণ করে তাকে ইনফরমেশন পার্ট বলা হয়। আর অ্যাড্রেস অংশ হচ্ছে যা পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে থাকে। অ্যাড্রেস অংশ মানে এর পরের নোডে আমি যাব, তার অ্যাড্রেসটা আমি সংরক্ষণ করে রাখবো, সেটা হচ্ছে অ্যাড্রেস অংশ। এবার একটা চিত্র দেখাই আমি, হচ্ছে লিঙ্ক লিস্টের। লিঙ্ক লিস্টের প্রত্যেকের শুরুতে একটা স্টার্টিং পয়েন্ট থাকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট থেকে আমি অ্যারে লিঙ্ক লিস্ট স্টার্ট করব। এখানে দুই ভাগে, যেহেতু বলছি লিঙ্ক লিস্ট দুই ভাগে বিভক্ত, দুটি অংশ বিভক্ত, একটা হচ্ছে ডাটা অংশ আর একটা হচ্ছে অ্যাড্রেস অংশ। তো ডাটা অংশ হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে ডাটা অংশ, কারণ ডাটা সংরক্ষণ থাকে। অ্যাড্রেস অংশ হচ্ছে পরের, কি বলছিলাম, অ্যাড্রেস অংশ হচ্ছে পরের নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে থাকে। তো পরের অ্যাড্রেস সংরক্ষণ করে পরের একটা নোড আছে, এটা হচ্ছে পরের নোড। এখানে এটাও ডাটা অংশ না, এই ডাটা অংশটা এই অ্যাড্রেস অংশটা সংরক্ষণ করে থাকে। এর অ্যাড্রেস অংশ এইখানে সংরক্ষণ করে পয়েন্টার হিসেবে। এখানে আরো একটা অ্যাড্রেস অংশ আছে, সেটাও পরেরটাতে এর পরের নোডে যাবে। এরকম চলতে থাকবে। সবার শেষে এটা শেষ হবে তখন, সবার শেষে যখন নাল থাকবে, একটা নাল পয়েন্টার থাকে, এই নাল পয়েন্টারটা যখন থাকবে তার মানে শেষ। নাল পয়েন্টার মানে শেষ। নাল পয়েন্টার যতক্ষণ থাকবে ততক্ষণ এটা চলতে থাকবে। এগুলা প্রত্যেকটা নোট, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট নোট, এটা সেকেন্ড নোট, থার্ড নোট। তো এটা সেকেন্ড নোটে ফিল্ড আর থার্ড নোট নেক্সট। আচ্ছা হ্যাঁ, এইগুলো হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে নেক্সট পয়েন্টারের নোট, যেটা আমি একটু আগে বলছি, ঠিক আছে। আমি যদি এখন বাংলায় আবার বলি, এই দুটি নোডের দুটি অংশ রয়েছে। প্রত্যেক নোডের বাম অংশ নোডের তথ্য দিয়ে নির্দেশ করে মানে ডাটা নির্দেশ করে। এই অংশে ডাটা আইটেম বা যাবতীয় রেকর্ড যেমন নেম, অ্যাড্রেস এগুলা থাকে। তারপর তীর চিহ্নের মাধ্যমে, মানে এই তীর চিহ্নের মাধ্যমে পরের তীর চিহ্নের মাধ্যমে বোঝানো হচ্ছে ইত্যাদি তথ্য সংরক্ষিত থাকে। এবং ডান লিঙ্ক ফিল্ড পরবর্তী নোডে অ্যাড্রেস ধারণ করে। ডান লিঙ্ক ফিল্ড বলতে এটা, তীর চিহ্নের মাধ্যমে ডান লিঙ্ক ফিল্ডে তথ্য সংরক্ষিত ধারণ করে রাখে। শেষ নোডের লিঙ্ক ফিল্ডে একটি বিশেষ মান ধারণ করে, যেটা আমি বলছি, সেটা হচ্ছে নাল। একে নাল পয়েন্টার বলে। এটি যদি কোনো ইনভ্যালিড অ্যাড্রেস হতে পারে, এটি যে কোনো ইনভ্যালিড অ্যাড্রেস হতে পারে। বাস্তবে নাল পয়েন্টারের জন্য 0 বা একাধিক ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে। চিত্রের নাল পয়েন্টারকে আমি নাল লিখছি, অনেকে এটাকে এক্স বলে সম্বোধন করা থাকে। এক্স মানেও নাল বলে। তা এটা সমাপ্তি ঘোষণা করে। তারপর স্টার্টিং পয়েন্ট, যেটা বলছি, স্টার্টিং পয়েন্ট একটা থাকে, প্রথম নোডে অ্যাড্রেস ধারণ করে থাকে। স্টার্টে রক্ষিত অ্যাড্রেসটি মূলত লিস্টকে শনাক্ত করার জন্যই ব্যবহৃত হয়। স্টার্টে রক্ষিত অ্যাড্রেসটি কোনো বিশেষ ক্ষেত্রে একে দেখা যায় লিস্টে কোনো নোডই নেই, এ ধরনের লিস্টকে নাল লিস্ট বা এমটি লিস্ট বলে। কোনো নোড নাই এমন লিস্ট হচ্ছে নাল লিস্ট বা এমটি লিস্ট। এখন আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আমি লিস্টের, যেটা আমি বলছিলাম স্টার্ট নামক একটি লিস্ট পয়েন্টার ভেরিয়েবল থাকে, যেটি লিস্টের প্রথম নোডের অ্যাড্রেস ধারণ করে রাখে। তাহলে একটু মাথায় রাখবেন। এখন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, স্টার্টিং পয়েন্ট আমি ধরলাম 2 স্টার্টিং পয়েন্ট ধরলাম। এখন এটা 3 চিহ্নের মাধ্যমে আসতেছে। আমি প্রত্যেকটা অ্যারেকে আমি এবিসিডি দ্বারা সম্বোধন করতেছি। তো এই অ্যারেটার ডাটার নাম হচ্ছে 1। এখন
যেহেতু এটা পরবর্তী অ্যাড্রেস সংরক্ষিত থাকে এই জায়গাটা, আমি এখানে 4 দিয়ে রাখলাম। স্টার্ট হচ্ছে 2 থেকে, 2 এটা এ নোডের মধ্যে আসছে। পরবর্তী অংশ হচ্ছে 4, 4টা আমি ধরলাম, এটা হচ্ছে বি, 4টা বি এর মধ্যে আছে। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। তো বি এর মধ্যে এখন আমরা কি দেখব? 6 লিখবো। তো বি এর পর আসতেছে সি, সিটা আমরা কত লিখবো? 5 লিখবো। তারপর আসতেছে ডি, ডিতে আমরা 1 লিখবো। এরপর নাই, এরপর হচ্ছে কি নাল, নাল লিখবো বা এক্স লিখবো, মানে শেষ। তো এরকম এখন যদি আমি এটা হচ্ছে লিনিয়ার ভাবে প্রকাশ করছি, আমি টেবল আকারে যদি প্রকাশ করি তখন আরেকরকম হবে। এগুলো এ বি সি ডি প্রত্যেকটা হচ্ছে ইনফো ধরে কাজ করতেছে। ইনফো আর 1 2 3 4 এগুলো হচ্ছে কত লিঙ্ক বোঝায় এগুলোকে। হ্যাঁ এগুলো হচ্ছে প্রজেক্ট হলে সুবিধা তো প্রজেক্ট দিতে পারতেছ তো? প্রজেক্টে লাগছিল আমার। প্রজেক্ট লাগতেছিল? হ্যাঁ প্রজেক্ট দেওয়া আছে। ও বলছে ও কারেন্ট করতে পারবে না এই কারণে। আর ওই কারেন্ট চলে গেলে হ্যাঁ তোমাকে দেখতে নজর রাখতে হবে, বিদ্যুৎ চলে গেলে হ্যাঁ এই ফ্যান অফ করে, ফ্যান অফ করলে দ্রুত প্রজেক্টরের সুইচ অফ করতে হবে। এখন কি যাবে? হ্যাঁ দিতে হবে। তোমার কি ল্যাপটপে সব ঠিক আছে না সেটা অবস্থা? সাথে মুসলিম করে তোমার ল্যাপটপ। তাহলে ওই জিনিসটা একটু মাথায় রাখবা, কোনো কারণে বিদ্যুৎ চলে খুব দ্রুত এই সুইচটা বন্ধ করে খুব দ্রুত বিদ্যুৎ সুইচ বন্ধ করবো। আর আমি এখন চলে যাবো, তুমি যখন চলে যাবে সুইচ বন্ধ করে সুইচ বন্ধ করে বিদ্যুৎ সুইচ বন্ধ করে এই রিমোটটা দ্বিতীয় ফ্যানের মধ্যে রেখে মাউস করে দ্বিতীয় মধ্যে রেখে জাস্ট একটা ওর ওইখানে জাগলো হয়ে যাচ্ছে, কিছু করতে হচ্ছে না। আর এগুলা আমাদের আগামী সপ্তাহে শনিবার শুক্রবার নোটিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা না হয় একটা একটু আবার আচ্ছা এক ক্লাস করে আছে, আমরা তো আসেন না, আসলে 2 মাসে আমার শো আসছে। যে এক্সাম্পলটা আমি দেখাচ্ছিলাম এখন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট 2। এখানে আমি ইনফো কতবার লিখছি, ই এ বি বি সি, এটা হচ্ছে ইনফো। আর এটা হচ্ছে লিঙ্ক। এখানে এক্স মানে নাল যেটা বোঝাচ্ছে 4 6 1 5, যেগুলো আমি এখানে লিখছি 4 6 1 5। এখন স্টার্টিং পয়েন্ট যেহেতু এখানে আমি ইন্ডেক্স করেছি, ইন্ডেক্স 1 2 3 4 5 6 হচ্ছে ইন্ডেক্স। তো 2 যেহেতু 2 থেকে স্টার্ট হচ্ছে এরিয়া এর লিঙ্ক কত 4, যেখানে আমরা এখানে দিছি। তো 4 এখন এখানে 4 কোথায় আছে? 4 হচ্ছে বি তে। বি বি আবার কার সাথে সংযুক্ত? সি এর সাথে। তো সি টা হচ্ছে এখানে 6, সি আবার কার সাথে সংযুক্ত? 5 5 হচ্ছে এখানে 5 এ কোথায়? বাট এই 5 এখানে ডি, এটা হচ্ছে ডি। ডি আবার কার সাথে সংযুক্ত? 1, তো 1 এ যাবে, 1 হচ্ছে ই। এখন ই হচ্ছে এক্স নাল। এই পয়েন্ট যখনই নাল পয়েন্টার পাবো আমরা তখনই শেষ হয়ে যাবে। এখানে যদি আরো কোনো উপাদান থেকেও থাকে তাও আমরা যাব না, যতক্ষণ না আমরা যখন নাল পয়েন্টার আসে যাব তখনই আমরা এটা স্টপ করে দেব। স্টার্টের আবার শেষ আছে এই কারণে। ঠিক আছে, লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং, এটা হচ্ছে লিঙ্ক লিস্টের একটা প্রকার। ট্রাভার্সিং শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পরিভ্রমণ, কিন্তু ডাটা স্ট্রাকচারে আমরা ট্রাভার্সিং বলতে বুঝি লিস্টের সংরক্ষিত সকল তথ্যের পর্যায়ক্রমিক প্রক্রিয়াজাতকরণ এবং এক নোড থেকে অন্য নোডে পরিভ্রমণ করা। ধরা যাক লিস্ট নামক একটি লিঙ্ক লিস্টটি ইনফো এবং লিঙ্ক নামক দুটি লিনিয়ার অ্যারে আকারে মেমোরিতে সজ্জিত আছে এবং যা স্টার্ট এবং নাল নামক দুটি পয়েন্টার দ্বারা নির্দিষ্ট। স্টার্ট পয়েন্টারটি লিস্টের প্রথম উপাদানকে পয়েন্ট করে এবং নাল পয়েন্টারটি লিস্টের সমাপ্তি ঘোষণা, যেটা আমি আগে দেখাইছি।
এটা হচ্ছে লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং এর চিত্রটা। এই পয়েন্টটা এই ট্রাভার্সিং করার জন্য প্রত্যেকটা পয়েন্টে নির্দেশ করতেছে। ট্রাভার্সিং এটা আগে বলছে, তাই দেখো যদি পয়েন্টার যা নির্দিষ্ট স্টার্ট পয়েন্টের নির্দিষ্ট প্রথম নির্দেশ করে পয়েন্ট এবং নাল পয়েন্টারটি পয়েন্টার সমাপ্তি নির্দেশ করে। এটা হচ্ছে লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং এর চিত্র। এবার ট্রাভার্সিং এর মূল নীতি অনুযায়ী লিস্টের প্রতিটি নোডকে প্রসেস করে লিনিয়ার লিস্টটি পরিভ্রমণ করার লক্ষ্যে উপরোক্ত চিত্রটা আমরা দেখছি। পিটিআর নামক একটি পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। এই পিটিআর হচ্ছে এটা, এই পিটিআর যেটা আমরা দেখতেছি ব্যবহার করা হয়েছে। এখন যা বর্তমানে যে নোডটি প্রসেস করা হচ্ছে সেটি নির্দেশ করে। একইভাবে লিঙ্ক থার্ড ব্র্যাকেটের ভিতর পিটিআর নির্দেশ করে পরবর্তী কোন নোডটি প্রসেস করবে। এটা একটা বলতে গেলে কোড টাইপের ফর্মুলা। লিঙ্ক পিটিআর নির্দেশ করে পরবর্তী কোন নোডটি প্রসেস হবে। তাহলে পিটিআর কোলন ইকুয়াল টু লিঙ্ক পিটিআর হলে পরবর্তী নোডের পয়েন্টার চিত্রের 3.1 অনুযায়ী স্থানান্তরিত হয়েছে, যেটা এই চিত্রটার কথা বলছি। পয়েন্টের পিটিআর লিঙ্ক পিটিআর যেটা পরবর্তী নোডে স্থানান্তরিত হয়েছে ট্রাভার্সিং। আরেকটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট জিনিসটা কি? ডাবল লিঙ্ক লিস্ট হচ্ছে ভিন্ন প্রকৃতির লিঙ্ক লিস্ট যা উভয় দিকে ডাটা চালানো সম্ভব। আমরা একটু আগে লিঙ্ক লিস্ট যে দেখি সেটা সামনের দিকে যেতে পারবে, পিছনের দিকে যেতে পারবে না। এখন ডাবল লিঙ্ক হচ্ছে সামনেও যেতে পারবে, পিছনেও যেতে পারবে, যা উভয় দিকে ডাটা স্থানান্তর সম্ভব। লিস্টের শুরুর দিকে না হয় লিস্টের শেষের দিকে ডাটা চালনা করা যায়। ডাবল লিঙ্ক লিস্টে 3টি উপাদান থাকে। এই 3টি উপাদান কি? লিঙ্ক, নেক্সট, প্রিভিউ। লিঙ্ক হচ্ছে যেটা আমরা ওই দুটি অংশ নোডের দুটি অংশ দেখছি, একটা ডাটা অংশ, একটা লিঙ্ক অ্যাড্রেস অংশ। ওই লিঙ্ক হচ্ছে ওই লিঙ্ক অংশটা। প্রতিটি লিঙ্ক একটি ডাটা জমা করে যাকে এলিমেন্ট বলা হয়। আর নেক্সট অংশ হচ্ছে প্রতিটি লিঙ্ক লিস্টের পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। আর প্রিভিউ হচ্ছে প্রতিটি লিঙ্ক লিস্টের পূর্ববর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। আমরা একটু আগে দেখছিলাম যে লিঙ্ক লিস্টটাতে দুটা ভাগে ভাগ ছিল, একটা ডাটা অংশ, একটা নেক্সট পরের অংশ। এখন ডাবল লিঙ্ক লিস্টটা হচ্ছে 3 ভাগে, একটা দুটা। এটা হচ্ছে প্রিভিয়াস, এটা ডাটা অংশ, এটা নেক্সট। এটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্টের চিত্র। লিঙ্ক শেষ। এবার আমরা স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যা কেবলমাত্র এন্ড থেকে ডাটা সংযোজন বা বিয়োজন করা থাকে। এন্ড থেকে মানে শেষের থেকে। এটি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। লাস্ট ইন ফার্স্ট আউট জিনিসটা কি পরে রাখবো, সামনে আছে চিত্র। থরে থরে সাজিয়ে রাখা বই, মুদ্রা, পাথর, প্লেট বা কাপড় ইত্যাদি স্ট্যাকের উদাহরণ। বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের মধ্যে বহুল ব্যবহৃত বাস্তব ক্ষেত্রে প্রচলিত একটি ডাটা স্ট্রাকচার হলো স্ট্যাক। পূর্বে আলোচনা করা হয়েছে এটি একটি বিশেষ প্রক্রিয়া ডাটা সংযোজন বা বিয়োজন করে থাকে। কোনো লিনিয়ার লিস্টের মধ্যে যে আইটেম বা ডাটাটি সর্বশেষ সংযোজন করা হয়েছে, বিয়োজনের ক্ষেত্রেও সেই আইটেম বা ডাটাটি সবার আগে বিয়োজন করতে হবে। মাঝখান থেকে বা নিচ থেকে কোনো আইটেম থেকে সংযোজন বা বিয়োজন মোটেই সম্ভব নয়। সেটা হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে সম্ভব নয়, যেহেতু এই জন্য একে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ডাটা স্ট্রাকচার বলে। যে সবার শেষে আসছে সেই সবার আগে যাবে, বা সেই সবার আগে মানে যে সবার শেষে আসছে সেই সবার আগে যাবে, বা সবার শেষে যে আছে সেই সবার শেষে সংযোজন হয়েছে। এভাবে শেষ থেকে হবে কিন্তু শুরু থেকে হবে না। আমি উদাহরণস্বরূপ দিয়ে দেখছি প্লেট, স্ট্যাক, স্তম্ভ আকার সজ্জিত মুদ্রা, একটির উপর অন্যটি সাজিয়ে পুস্তক, তোয়ালে, কাপড়, স্ট্যাক ইত্যাদি হচ্ছে উদাহরণ। এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউটের উদাহরণ। এই চিত্রটা আপাতত ইগনোর করি, আমি এটা পরে বুঝাবো। লাস্ট ইন ফার্স্ট আউট। এখন আমি যদি এই নিচের বইটা নিতে চাই তাহলে আমাকে উপরের বইটা আগে নিতে হবে। এই উপরের বইটা আগে নেওয়ার পরে এরকম নিতে নিতে নিচের বইটা আমি নিতে পারবো। সরাসরি নিচের বইটা আমি নিতে পারবো না আগে। এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউটের উদাহরণ। তো এইখানেও সেম। আর দেখি তো আগে পুশ অ্যান্ড পপের বিষয়টা আনি। পুশ অ্যান্ড পপ হচ্ছে যে পুশ মানে সংযোজন করা, পপ মানে বিয়োজন করা, ইনসার্ট অ্যান্ড ডিলিট যে বিষয়টা, এই পুশ অ্যান্ড পপ হচ্ছে লিনিয়ার বা একমাত্রিক ডাটা স্ট্রাকচার। স্ট্যাকের সাধারণত দুটি বিশেষ অভ্যাসের মাধ্যমে ডাটা সংযোজন বা বিয়োজন করা হয়ে থাকে। এই দুটি হচ্ছে পুশ অ্যান্ড পপ। পুশ অ্যান্ড পপ হচ্ছে পুশ স্ট্যাকে কোনো নতুন র্যাম বা ডাটা সংযোজন করার পদ্ধতিকে পুশ বলা হয়। ডাটার সঙ্গে শুধুমাত্র স্ট্যাক টপ পজিশনে হয়ে থাকে, সংযোজন শুধু টপ পজিশনে হয়ে থাকে সংযোজনটা।
আর পপের ক্ষেত্রে কোনো র্যাম বা ডাটা বিয়োজন বা ডিলিট করার পদ্ধতিকে বলা হয়। পুশের নেই পপ অপারেশন শুধুমাত্র স্ট্যাকের চলে স্থান থেকে সংগঠিত হয়ে থাকে। পুশ অ্যান্ড পপ অপারেশন দুটি স্ট্যাক এন্ড কিউ নামক ডাটা আছে। কিউতেও পুশ অ্যান্ড পপ জিনিসটা আছে। এখন এই চিত্রটা কথা বলি। এটা একটা অ্যারে এলিমেন্ট বা ডাটা। এখানে 5 4 3 2 1 এটা হচ্ছে টপ। একটু আগে আমি যেটা বলছি টপ পজিশন থেকে পুশ অ্যান্ড পপ হতে পারবে। তাহলে আমি যদি 4টা যদি আমি ইনসার্ট করতে চাই তো টপ 4 এর উপরে 5 পুশ করতে পারবো। আর যদি আমি 4কে যদি আমি ডিলিট করতে চাই 4কে আমি পপ করব। টপ পজিশন থেকে করতে হবে, নিচ থেকে করা যাবে না। 1কে আমি যদি ডিলিট করতে চাই আমাকে 4 3 2 এগুলো আগে করতে হবে, তারপর 1কে করতে পারবো। সেম আমি যদি 1কে ইনসার্ট করতে চাই তাহলে আমাকে 4 3 2 1 এগুলো ডিলিট করে আগে 1 ইনসার্ট করে তারপর 2 3 1কে আমরা পুশ করতে পারবো। এগুলো হচ্ছে রিয়েল লাইফ উদাহরণ, বই স্ট্রোক, প্লেট স্ট্রোক এগুলো। এবার কুই জিনিসটা কি? কুই মূলত একটি লিনিয়ার লিস্ট যার এক প্রান্ত থেকে ডাটা বিয়োজন করা হয় তাকে ফ্রন্ট বলা হয়। যে প্রান্তে ডাটা বিয়োজন বা ডিলিট করা হয় তাকে ফ্রন্ট বলে আমরা। আর অন্য প্রান্তে ডাটা সংযোজন করা হয় সেটাকে আমরা রিয়ার বলে থাকি, ফ্রন্ট এন্ড রিয়ার। এই জন্য একটি লিনিয়ার লিস্টকে কুই হিসেবে বর্ণনা করার সময় ফ্রন্ট এন্ড রিয়ার টার্মটা দুটি ব্যবহৃত হবে। কুই যখন আমরা বলতেছি ফ্রন্ট এন্ড রিয়ার সম্পর্কে জানবো। কোনো কুইতে প্রথমে যে উপাদান রাখা হয় তাকে ফ্রন্ট এবং সর্বশেষ যে উপাদান রাখা হয় তাকে রিয়ার বলে। প্রথমেরটাকে ফ্রন্ট বলি আমরা, এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে রিয়ার, ফ্রন্ট এন্ড রিয়ার এটা বলছি। তারপর কুই থেকে ডাটা উপাদান অপসারণ বা ডিলিট শুধুমাত্র কুইয়ের ফ্রন্ট থেকে সম্ভব, রিয়ার থেকে সম্ভব না। ফ্রন্ট থেকে ডিলিট করা হবে। আবার কুইতে ডাটা উপাদান সংযোগের জন্য রিয়ার থেকে সম্পাদন করা হয়। ডাটা স্ট্রাকচার ফ্রন্ট এন্ড রিয়ার শব্দ শুধুমাত্র কুইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য কোনো ব্যবহার পাবেন না আপনার। কুই সাধারণত ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট কথাটা আছে যে প্রথমে আসবে সেই প্রথমে যাবে। আগেরটা ছিল লাস্ট ইন ফার্স্ট আউট, যে সর্বশেষ আসবে সেই সবার আগে যাবে। কিন্তু কুইতের ক্ষেত্রে যে সবার আগে সবার প্রথমে যাবে সেই সবার আগে বের হবে। এটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখি, প্লেনের টিকিট কাউন্টার, একটা প্লেনে যখন টিকিট কাউন্টার করে যে সবার আগে সেই তো টিকিট পাবে, সেই তারপর চলে যাবে গা। কিন্তু যে সবার শেষে আছে সে তো সবার আগে পাচ্ছে না, এই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট সে চলে যাবে। তো এটা যদি এখন ডাটা স্ট্রাকচারের মাধ্যমে যদি প্রকাশ করি, এটা হচ্ছে ফ্রন্ট, এই ফার্স্ট ইন ফার্স্ট আউট, টু যেটা ছিল সেটা এটা বের হয়ে গেছে। এটা হচ্ছে রিয়ার, সংযোজন হয়েছে 9, 8-এর পর 9টা রিয়ার সংযোজন হয়েছে। যেটা বলছি ফ্রন্ট থেকে ডিলিট হয়, রিয়ার থেকে অ্যাড হয়, এটাই শেষ।